পাই বাবা, কিন্তু তুলসী মালা নিতে গেলে বড় অসুবিধা হবে। যেদিন চলে যাব সেদিন ওই সোনার নেকলেস তো দূরের কথা, একটা নাকেরও থাকতে দেবে না। যে সোনা তুমি করেছো গর্বের সহিত, নেকলেস হার চেন যাই করো না কেন, যেদিন তুমি চলে যাবে বাড়ির আত্মীয় স্বজন পরিজনেরা যত তাড়াতাড়ি সম্ভব তোমার গা থেকে সব খুলে নেবে, তুলসীর মালাটা খুলে নেবে না। ভগবান বললেন তোর সব কিছু থাক, কিন্তু তুই আমার হলে আমি তোর। কৃষ্ণ এসে অর্জুনকে বলছে, অর্জুন ওই গান্ধারী মা আমায় অভিশাপ করলো যে আমার যদুকুল যেন ধ্বংস হয়ে যায়। অর্জুন বলছে তাই আমার হয় নাকি? ও সখা, তুমি জানো না সবার অভিশাপ কাজে লাগে না। অর্জুন জিজ্ঞাসা করছে সবার অভিশাপ কাজে লাগে না? কৃষ্ণ জিজ্ঞাসা করছে অর্জুন সবার অভিশাপ কাজে লাগে না মানে? এত বড় অহংকারী কথা তুমি বলতে পারলে? অর্জুন, গান্ধারী মা যখন আমায় বলেছে যে আমার যদুকুল ধ্বংস হবে, তখন হবেই হবে, এ কেউ রোধ করতে পারবে না। অর্জুন বলছে এই কথা? মাধব, এই কথা তোমার কে বলেছে? তুমি জানো না আমাকেও একজন অভিশাপ করেছিল। আমার অভিশাপটা করেছিল কি? মা গঙ্গা। যেদিন আমি আমার দাদুকে সরুসজ্জায় রেখেছিলাম, সেদিন মা গঙ্গা আমাকে অভিশাপ করেছিল, অর্জুন যেমন করে আমার বুক থেকে তুই আমার বিশ্বকে কেড়ে নিবি, যার ইচ্ছামৃত বর, যার ইচ্ছা শক্তিতে মৃত্যু হবে, সে কিনা সরুসজ্জায় শুয়ে আছে। আমি তোকে অভিশাপ করলাম অর্জুন, যেমন তুই আমার সন্তানকে মারবি, তেমন তোর সন্তানের হাতে তোর মৃত্যু হবে। যেই বলেছে তোর সন্তানের হাতে তোর মৃত্যু হবে, অর্জুন মনে মনে ভেবেছে আমার সন্তানের হাতে আমার মৃত্যু হবে কি করে? এই কুরুক্ষেত্রের যুদ্ধে তো আমার সব সন্তান মারা গেছে। কৃষ্ণকে বলছে জানো মাধব, ওই মা গঙ্গা অভিশাপ করেছিল যে আমার সন্তানের হাতে আমার মৃত্যু হবে, কিন্তু মাধব এই সংসারে তো আমার কোনো সন্তানই বেঁচে নাই, ওই কুরুক্ষেত্রের যুদ্ধে তো আমার সব সন্তান মারা গেছে। ভগবান বলেছিল অর্জুন এত অহংকার ভালো না। কেন জানো? যদি কোনো মা অভিশাপ দেয়, সেই মায়ের আকুল প্রার্থনায় যদি নয়নের জল ফেলে দয়াময়কে ডেকে অভিশাপ করে, সে যদি ভগবানকে অভিশাপ করে, তবে ভগবানকেও সেই সাজা পেতে হয়। আর অর্জুন, তুমি যখন এত অহংকার করে এই কথা বললে, তুমি জানো না অর্জুন, তোমার জন্য তোমার একটা সন্তান বেঁচে আছে, তুমি নিজেও জানো না। তুমি মনে মনে ভাবছো তোমার সব পুত্র মারা গেছে, তোমার সন্তান যে লুকিয়ে বড় হচ্ছে, সে যে তোমার মারার জন্য তৈরি হচ্ছে, সে যে হত্যা করবার জন্য তৈরি হচ্ছে, তুমি কি ভুলে গেছো অর্জুন? না তুমি জানোই না। ভগবান অর্জুনকে বলছে ভেবে দেখো তো তোমার কোনো সন্তানাদি আর আছে? অর্জুন বলছে না মাধব, তুমি ভুল করছো, তোমারও কিছু হবে না, আমারও কিছু হবে না। দেখ নাকি পাপ করলে ভুগতে হয়, কথা মিথ্যা নয়। একবার ভেবে দেখুন, যারা আমাদের দেশটাকে শোষণ করেছে, শাসন করেছে, লুট করেছে, যারা নীল চাষ করিয়ে কত বাঙালিকে আঘাত করে মেরেছে, যারা কত বাঙালিকে নৃশংসভাবে হত্যা করেছে, আজকে তারা সব
লুট করে নিয়ে চলে গেছে বাবা। তারা যীশু খ্রিস্ট ধরে তারা আজকে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে হরিনাম করার জন্য মায়াপুর নবদ্বীপ বৃন্দাবনে আসছে। সাদা সাদা সাহেবরা যারা প্যান্ট পরা শিখে গেছে, বাঙালিকে বাঙালি ধুতি পড়তে ভুলেই গেছে, তারা দেখুন যারা প্যান্ট পরতে শিখিয়ে দিয়ে গেছে তারা এই প্যান্ট ছেড়ে ধুতি পরেছে, তারা এই প্যান্ট ছেড়ে ধুতি পরেছে। তারাই কৃষ্ণ বলতে পারে না কৃষ্ণা বলে, রাম বলতে পারে না রামা বলে, হরি বলতে পারে না হারে বলে, গৌর বলতে পারে না গাউর বলে, অথচ তারা হা গাউর হা কৃষ্ণা বলে পথে পথে কেঁদে ধুলায় ধুলায়। আর আমরা বাঙালি হয়ে ভগবান চিনি না, বাঙালি হয়ে গৌর চিনি না। বড়দিন কোনটা আমরা অনেকেই বলতে পারি, কিন্তু আমার মহাপ্রভু কবে এসেছে তার আবির্ভাব তিথিটা আমরা বলতে পারি না। কেন? বাঙালি ভগবান ভগবান বলি, বাঙালি বলি আমরা সনাতন, কিন্তু আমরা মোটেও সনাতন বলে মানি না। আমরা বলি আমরা হিন্দু, কিন্তু মোটেও আমরা হিন্দু বলে দাবি করতে পারি না। আমরা যদি হিন্দু হব, দেখুন মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ছোট ছোট বাচ্চারা মাথায় টুপি দিয়ে সুন্নত করে মুসলমান হয়ে দেখুন 5 ওয়াক্ত নামাজ পড়ছে তাদের মতো, ভোরবেলা উঠে নামাজ কায়েম করছে। আর আমাদের বাচ্চারা ঘরে সারাদিন ঘুমিয়ে থাকে, বই পড়ে। আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড দিয়ে দেখান তো কখন ভগবান, আমরা কখন বাচ্চাদেরকে ঠাকুর ঘরে নিয়ে যাই। এখানে তো মায়েরা অনেক বসে আছেন, হাত তুলে বলুন তো কোন মা সন্ধ্যাবেলা বাচ্চাকে ঠাকুর ঘরে নিয়ে যায়? নিয়ে যাই না। আমরা বাচ্চাকে একটাই কথা বলি, বাবা তুমি মানুষ হও, শিক্ষিত হও, যাও বই পড়ো। আমরা সন্ধ্যাবেলায় সন্ধে দিতে যাই কোন রকমে সেকেন্ড মেপে, কত তাড়াতাড়ি প্রদীপটা ধরানো যায়। আপনারাই তো আছেন। মায়েরা বলুন তো ভগবানের প্রসাদ দেওয়ার জন্য থালাটা কত বড় বানাই আমরা? ভগবানের প্রসাদ দেওয়ার জন্য যত পরিমাণে ছোট থালা পাওয়া যায় আমরা সেটাই কিনি। দোকানে গিয়ে যদি কেউ বলে ঠাকুরের থালা বের করো, তারা জানে যে ঠাকুরকে দেওয়ার জন্য এই থালাই যথেষ্ট। একটা নকুল দানা আর কতটা জায়গা নেবে? একটা নকুল দানা কতটা জায়গা নেবে? ভগবানের থালা হলো ছোট্ট থালা, অথচ আমরা ভগবানকে ভালোবাসি। বাড়িতে একটা কুকুর পুষলেও তার জন্য বড় থালা দিই, 3 বেলা খেতে দিই। সেই থালাটা আবার ধুয়ে রাখি যে কুকুর তো খাবে। আর আমার ভগবানকে প্রসাদ দিলে সকালবেলা দিয়ে রাখি, পরের দিন সকালবেলা চেঞ্জ করি। একটা নকুল দানা দিই, পড়ে গেলে আরেকটা তুলে রাখি। ভগবানের ছোট্ট থালায় প্রসাদটা দিই। শুধু আমার একা ভগবান তো খাই না, ওই একটা প্রসাদ দিয়ে কাদেরকে ডাকি বলুন? এসো আমার নিতাই, এসো এতো আমার গৌর, এসো এসো আমার পঞ্চতত্ত্ব, এসো এসো আমার রাধা, এসো এসো আমার কৃষ্ণ, এসো এসো আমার 33 কোটি দেবতা, এসো এসো আমার দ্বাদশ গোপাল, এসো এসো আমার 64 মন্ত্র, এসো এত অগণিত ভক্ত, এসো। ওই একটা নকুল দানা দিয়ে এরা এত লোক খাবে। ভগবান দেবতা সবার একটা নকুল দানা। বুঝতে পারছেন তো ভালোবাসাটা কেমন? ভগবানকে ভালোবাসি একটা নকুল দানা দিয়ে, দেশের ভগবানকে, দেশের দেবতাকে ডেকে একটা নকুল দানা দিয়ে ডাকছি, তাতেও ভগবান খুশি। কেন খুশি? শুধু ভক্তের জন্য খুশি। ভগবান বললেন এ জগতে যে আমার হবে না আমি তার হব, এ জগতে যে আমার হবে আমি তার হব, এ জগতে যে আমার ডাকবে না তার আমি বারবার গলা জড়িয়ে ধরবো। কারণ কলিযুগে আমি সবার। গৌরহরি কেঁদে কেঁদে বললেন কেউ যদি আমায় না ডাকে আমি তার, আর কেউ যদি আমায় ডাকে আমি তার, না ডাকলেও আমি, ডাকলেও আমি। সেই জন্য গৌর নামে কোনো বিচার নেই বাবা। গৌরকে যে যেভাবে ডাকতে পারে। আজকে অর্জুনকে যেই বলেছে, অর্জুনকে কৃষ্ণ বলছে অর্জুন আমি সব সহ্য করতে পারি, কিন্তু কোনো অহংকার সহ্য করতে পারি না। কেন অহংকার সহ্য করতে পারে না? কারণ ও অর্জুনেরও একটা ছেলে এখনো বেঁচে আছে, অর্জুন নিজেও জানে না। তোমাকে মারিবে যে মণিপুরে বাড়িছে সে, তুমি তো নিজেও জানো না। ভগবান কাঁদছে,
গান্ধারী মা আমায় অভিশাপ দিয়েছে, আমি মাথা পেতে নিয়েছি, কারণ সত্যি আমি ধ্বংস হয়ে যাব। কিন্তু তুমি তোমার পুত্রের হাতে তোমার মৃত্যু হবে, এটা তুমি বিশ্বাস করলে না? হবে গো হবে। কেন জানো? যেদিন অর্জুন দ্রৌপদীকে বিবাহ করে ঘরে এনেছিল, ঘরে এনে মাকে বলেছিল, মা দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। যদি বলতো মা দেখো আমি কাকে নিয়ে এসেছি, তাহলে মা তাকিয়ে দেখতে বলছে, মা দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। মা দ্রৌপদী অসুস্থ, মা কুন্তী অসুস্থ, না তাকিয়ে বলছে, বাবা তুমি যা এনেছো তোমরা 5 ভাই ভাগ করে নাও। আবার অর্জুন বলল, মা দেখো কি নিয়ে এসেছি, একবার তাকিয়ে তো দেখো। বাবা আমার শরীরটা ভালো না, যাই এনেছো তোমরা 5 ভাই ভাগ করে নাও। আমি বলছি তোমরা 5 ভাই ভাগ করে নাও, আমাকে দেখিও না। অর্জুন বলেছিল, দাদা আর উপায় নেই। এইদিকে জল দেবেন না, যেন এতে না পড়ে জলটা। অর্জুন বলছে, দাদা মায়ের আদেশ মানতে হবে, একটা নারীকে 5 ভাগ করতে হবে। দ্রৌপদী কেঁদে মাধবকে বলেছিল, মাধব আমি একা রমণী কি করে 5টা স্বামীর সংসার করবো, তুমি আমায় বলে দাও। যুধিষ্ঠির বলেছিল, অর্জুন তা হয় না, আমি মায়ের কাছে ক্ষমা চেয়ে নেব না। মা একবার ফিরে তাকাইনি দাদা। মাধব বলেছিল, দ্রৌপদী তোমায় আমি কৃপা করলাম, তুমি 5 ভাইয়ের সংসারে থাকবে, কিন্তু সতী রূপে থাকবে। তুমি এক ভাইয়ের ঘরে 1টা বছর থাকার পর যখন আরেকটা ভাইয়ের ঘরে যাবে, তখন তুমি কুমারী হয়ে যাবে, আমি তোমায় কথা দিলাম। আর এই 5 ভাই দাঁড়িয়ে আছো, আমি বললাম যে ঘরে দ্রৌপদী থাকবে সেই ঘরে অন্য কোনো ভাই আর প্রবেশ করবে না। যদি প্রবেশ করো তাদের 1টা বছর বনবাসী হয়ে ঘুরতে হবে। ওই যে তাদের কৃষ্ণের কথা মানতে হলো। হঠাৎ যুধিষ্ঠির ঘরে দ্রৌপদী ঢুকেছে, এমন সময় অর্জুন বাইরে দাঁড়িয়ে আছে। এক ব্রাহ্মণ ছুটতে ছুটতে এসে বলছে, অর্জুন আমার গাভীটাকে বাঘে খেয়ে ফেলছে, আমার গাভীটাকে একটু বাঁচিয়ে দিতে। অর্জুন বলছে, আমি বাঁচাবো কি করে, আমার তীর ধনুক তোমার বর্দার ঘরে, আর আমার বর্দার ঘরে তো ঢুকে আছে এই দ্রৌপদী, আমি তো না বেরোলে প্রবেশ করতে পারবো না। অর্জুন আমি গরিব ব্রাহ্মণ, আমার ওই গাভী ছাড়া আর কেউ নেই, তুমি বাঁচিয়ে দাও। আমার গাভীটাকে যদি না বাঁচিয়ে দিতে পারো তাহলে আমি প্রাণে বাঁচবো না, আমি যে ওকে খুব ভালোবাসি। অর্জুন ওই দাদার ঘরে প্রবেশ করে তীর ধনু বার করে এনে ওই গাভীটাকে বাঁচিয়ে দিয়েছিলেন। বাঁচিয়ে দাদার কাছে গিয়ে বলেছিল, দাদা অপরাধ করেছে, দাদা তুমি যখন তার সঙ্গে ছিলে আমি বুঝতে পারিনি, কিন্তু আমি জানতাম তুমি ছিলে, দ্রৌপদী আছে। তারপরেও আমি একটা গাভীকে বাঁচাতে গিয়ে তোমার ঘরে ঢুকেছি ওই তীর ধনুকটা নিতে। দাদা বিদায়। আমি 1 বছর বনবাসে থাকবো, মনে মনে ঘুরবো, কিন্তু আমি প্রতীক্ষা করব। যুধিষ্ঠির বলেছিল, ভাই আমি কৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে নেব, তোর তো কোনো দোষ নাই, তুই যাস না। অর্জুন বলেছিল, দাদা আজ যদি আমি না যাই, কাল আমার আরেক ভাই তোমার ঘরে প্রবেশ করে ক্ষমা চেয়ে নেবে।